হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই শো দ্য মিডলম্যান। আমি শফিক আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো মূলত ওল্ড এজ সিকিউরিটি, পেনশন অ্যান্ড আদার গভর্নমেন্ট সাপোর্ট ফর আওয়ার রিটায়ারিজ, এদেরকে নিয়ে। আমাদের রিটায়ারিজদের জন্য গভর্নমেন্টের যে সকল ওল্ড এজ সিকিউরিটি, পেনশন অ্যান্ড আদার গভর্নমেন্ট সাপোর্ট আছে, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমরা দর্শক, আপনারা জানেন যে আমাদের এই মিডলম্যান অনুষ্ঠানটি মূলত আমরা সাজাই সবসময় ইকোনমি, ফাইন্যান্স এবং ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বিষয়ক আলোচনা নিয়ে। তো আজকেও ঠিক তাই, এবং এই আলোচনা করার জন্য আমরা আজকে আমাদের নন্দন স্টুডিওতে ইনভাইট করেছি আমাদের গেস্ট স্পিকারকে। আমাদের গেস্ট স্পিকার শাহনাজ কাশেম। শাহনাজ কাশেম একজন এক্সপেরিয়েন্সড ট্যাক্স অ্যাডভাইজার, একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার, অ্যান্ড কারেন্টলি শি ইজ দ্য CFO of Ansar Financial Development Corporation, and also she is the co-founder of Ocean Stone Consulting, a boutique consulting firm here in Canada. So দর্শক, আমাদের আজকের স্পিকার গেস্ট শাহনাজ কাশেম। শাহনাজ কাশেম, ওয়েলকাম to my show, The Middleman. Thank you for having me. It's an honor to be a part of this show. দর্শক, আমরা যারা কানাডাতে থাকি তাদের অধিকাংশই যারা কাজ করছি, এদের একটা ফিউচার প্ল্যান থাকা উচিত বলে আমি মনে করি। এবং ফিউচার রিটায়ারমেন্ট প্ল্যানের ভিতরে যেটা আসে সেটা হলো গভর্নমেন্ট সাপোর্ট অ্যান্ড রিটায়ারিজ বেনিফিট। অনেকে আমরা আমাদের এই রিটায়ারিজ বেনিফিট নিয়ে শঙ্কিত। আমরা কিছু কিছু জানি, আবার অনেকেই এই সম্পর্কে খুব বেশি জানি যে তাও না। তো আমি একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, যখনই এই রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের ব্যাপার আসে, অনেকেই আমরা চিন্তা করি যে আমরা গভর্নমেন্ট থেকে যে সাপোর্ট পাবো সেই সাপোর্টে হয়তো বা আমাদের বাকি জীবনগুলো চলে যাবে। আসলে এই বাকি জীবন চলে যাবে কি যাবে না, এটা নিয়েই আমাদের এই আজকের এই অনুষ্ঠান, এবং আমি এই ব্যাপারেই প্রশ্ন করব আমাদের আজকের গেস্ট শাহনাজ কাশেমকে। শাহনাজ কাশেম, আমরা সবাই যখন এই কানাডাতে কাজ করি, আমরা কন্ট্রিবিউট করি সিপিপিতে। তো আমি আবার আমার প্রথম প্রশ্নটা আপনাকে এই সিপিপি নিয়েই করব। আপনি একজন ট্যাক্স অ্যাডভাইজার, একজন এক্সপেরিয়েন্সড ফাইন্যান্সিয়াল প্ল্যানার। তো আপনার দৃষ্টিকোণ থেকে আপনি এই সিপিপিটাকে এমনভাবে এক্সপ্লেইন করুন যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনি যেটা মনে করেন একজন ক্যানাডিয়ানের জানা খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ শফিক ভাই। প্রথমত আপনার সিপিপি নিয়ে কোশ্চেনটার অ্যান্সার করার আগে আমি একটু পিছনে যাব। আমরা যারা কেনেডিয়ান ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট, আমাদের একটা জিনিস জানা উচিত যে কেনেডিয়ান রিটায়ারমেন্ট সিস্টেমটা তিনটা পিলারের উপর দাঁড়িয়ে থাকে। প্রথম হচ্ছে কানাডা পেনশন প্ল্যান অ্যান্ড ওল্ড এজ সিকিউরিটি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে এমপ্লয়ার স্পন্সার্ড পেনশন প্ল্যান, অ্যান্ড দ্য থার্ড হচ্ছে আপনার পার্সোনাল ইনভেস্টমেন্ট লাইক RRSP, TFSA, স্টক অপশন, দোজ থিং। এখন আমরা প্রথমেই আসবো সিপিপি নিয়ে, যেটা আপনি কোশ্চেন করেছেন। তো সিপিপিটা হলো আপনি যখনই কানাডাতে জব করা শুরু করবেন, অ্যাট দ্য এজ অফ 18 আনটিল ইউ আর 70, আমরা সবাই সিপিপিতে কন্ট্রিবিউট করি যখনই আমরা জব করি। বাট অ্যাট দ্য সেম টাইম এনি সেলফ এমপ্লয়েড business person also contribute to the CPP. যখন আপনারা ইয়ার এন্ডে ট্যাক্স ফাইল করেন, আপনাদের ট্যাক্স ফাইলিংয়ের সময় এনি নেট ইনকাম ফ্রম ইউর বিজনেস অন টপ অফ $3,500 আপনি সিপিপি পে করছেন। লুক এট ইউর ইনকাম ট্যাক্স অ্যাট লাইন নাম্বার 42,100। আপনি দেখবেন ওখানে আপনার সিপিপি আপনি কন্ট্রিবিউট করছেন। সো আপনার সিপিপি কন্ট্রিবিউশনটা আপনি শুরু করবেন অ্যাজ সুন অ্যাজ ইউ টার্ন 18। তো আপনি কতটুকু কন্ট্রিবিউট করছেন? আপনি কন্ট্রিবিউট করছেন 5.45% at the rate of 5.45% on your pensionable earning, এবং there is a maximum ceiling on that. So the maximum ceiling is 61,600. So আপনি যা কন্ট্রিবিউট করছেন সেটাকে এমপ্লয়ার ম্যাচ করছে। সো আমাদের একটা জিনিস বুঝতে হবে যে সিপিপি আমরা কন্ট্রিবিউট করছি
এটা আমার হার্ড আর্নিং মানি। সিপিপি ইজ নট এ সোশ্যাল সাপোর্ট। নাও এখন কখন আপনি সিপিপি উইথড্র করতে পারবেন? As early as 60 you are eligible to withdraw the CPP. So 60 থেকে আপনি যদি উইথড্র করতে চান আপনার সিপিপি, তখন আপনাকে একটুখানি লুজ করতে হয়। সেই লুজটা হচ্ছে আপনি প্রতিটা পেমেন্টে 0.6% কম পাচ্ছেন। এখন আমি যদি একটা ফিজিক্যাল অ্যামাউন্ট ধরি যে আপনি $500 আপনি সিপিপি পাবেন, আপনি যদি 60 থেকে শুরু করেন তখন সেটা আপনার প্রতি মাসে কমে যাবে $36 করে। দ্য বেস্ট অপশন ফর ইউ টু গেট সিপিপি অ্যাট দ্য এজ অফ 65। একটা কথা মনে রাখবেন যে আপনি আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংটা, আমি একটু আগে প্রথমেই বলেছি, মিডল এজ থেকে শুরু করবেন। সো কী হয়, তখন আপনি জানতে পারবেন আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি, আপনার ফ্যামিলি কন্ডিশন কি, আপনার পার্সোনাল হেলথ কতটা ভালো আছে। এই কনসিডারেশনগুলি নিয়ে আপনি প্ল্যান করবেন একটা। এর কারণটা হলো দ্যার ইজ অলওয়েজ গোয়িং টু বি অ্যান আনসার্টেনিটি। তো আমরা সেই আনসার্টেনিটিতে যাব না। আমরা ধরে নিব যে আমি এখন মিড 40 অর আই এম আর্লি 50। সো আমি আমার পার্সোনাল হেলথ সিচুয়েশনটাকে আমি জাজ করব, আমার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমি জাজ করব, আমার স্পাউস আর কমন লর সিচুয়েশন আমি জাজ করব। এই পরিস্থিতিতে যখন আমি দেখব যে হ্যাঁ আমি ওয়েট করতে পারবো আনটিল 65, যেটা কিনা আপনার জন্য খুবই বেনিফিশিয়ালি, সো আপনি যখন 65 থেকে আপনার সিপিপিটা আপনি নেবেন, তখন আপনি প্রত্যেকটা পেমেন্টে 0.70% বেশি পাবেন। আমি যদি আবার একটা অ্যামাউন্ট দিই যেটা $500, সেখানে আপনি পাবেন কি, আপনি $42 ইচ পেমেন্টে আপনি রেস্ট অফ দ্য লাইফ আপনি বেশি পেয়ে যাবেন। সো এটা খুব ইম্পর্টেন্ট যে ইভেন ইফ ইউ আর এলিজেবল টু গেট সিপিপি অ্যাট দ্য এজ অফ 60, আপনি 65 পর্যন্ত ওয়েট করলে যেটা হয় আপনি বেনিফিট বেশি পাবেন। এবং আফটার 65 দের ইজ নো রিজন টু ওয়েট, বিকজ আপনি ধরেন বললেন যে ওকে আমি আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো, আমি ওয়েট করবো 65, অ্যান্ড দেন ইউ ওয়েটেড আনটিল 65। তারপরে কি হলো, আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে করবো আর কি, যেটা আমরা সবাই করি, করবো আর কি। এই প্রসেসে আপনার 3টা বছর চলে গেল। অ্যাট দ্য এজ অফ 68 আপনি বললেন ও আমি তো এখন করলে আগামী যে 3 বছরের পেমেন্ট আমি একবারে পেয়ে যাব। নো প্রবলেম, নো, দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন। সো যেটা করতে হবে সেটা হলো আপনাকে মনে রাখতে হবে আপনি অনলি 11 মান্থের রেট্রোঅ্যাক্টিভ মানে পিছনের পেমেন্ট পাবেন, আপনি এর চেয়ে বেশি পিছনের পেমেন্ট পাবেন না। সো অ্যাট দ্য এজ অফ 65 অ্যাপ্লাই ফর সিপিপি অ্যান্ড ডু নট ওয়েট ফর 2-3 years that you are going to get the back pay. শাহনাজ, আপনাকে ধন্যবাদ এক্সপ্লেন করার জন্য। দর্শক, এখানে শাহনাজ কয়েকটা পয়েন্ট করেছে, সেটা হলো যে ম্যাক্সিমাম সিপিপি কন্ট্রিবিউশন। শাহনাজ, আপনার কাছে আমার প্রশ্ন, ম্যাক্সিমাম একজন এমপ্লয়ি ইন কানাডা, নট ইন পার্সেন্টেজ, ইন অ্যামাউন্ট, কত টাকা ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করতে পারে? এই অ্যামাউন্টটা প্রতি বছর ইনফ্লেশনের সাথে সাথে চেঞ্জ হয়। 2021-এ সেটা হচ্ছে ম্যাক্সিমাম পেনশন লেভেল আর্নিং হচ্ছে 61,600 আর ম্যাক্সিমাম পেনশন কন্ট্রিবিউশন ইজ 3,166 অ্যান্ড চেঞ্জ। সো আপনার কন্ট্রিবিউশন আপনি ম্যাক্সিমাম করতে পারবেন 3,166 অ্যান্ড আপনার এমপ্লয়ার ইকুয়াল অ্যামাউন্ট এটা কন্ট্রিবিউট করবে। রিমেম্বার, এটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড, এভরি ইয়ার এই অ্যামাউন্টটা চেঞ্জ হয়। দর্শক, আমরা এখানে একটা সুন্দর একটা পয়েন্ট পেয়েছি সিপিপি থেকে, সেটা হলো আপনি যদি 3,166, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট দ্যাট ইউ ক্যান কন্ট্রিবিউট, আপনি যখন কন্ট্রিবিউট করবেন আপনার এমপ্লয়ার ঠিক একই অ্যামাউন্ট কন্ট্রিবিউট করছে। তার মানে আপনার কন্ট্রিবিউশন এবং এমপ্লয়ারের কন্ট্রিবিউশন, দুজনের কন্ট্রিবিউশন একসাথে, দুটো কন্ট্রিবিউশন একসাথে আপনার টোটাল কন্ট্রিবিউশন ইচ ইয়ার অন টু ইউর সিপিপি। শাহনাজ, আপনি আরেকটা পয়েন্ট এখানে করেছেন যে ম্যাক্সিমাম এজ যেটা যে 60 থেকে, কিন্তু 65-এ যদি কেউ পেনশন প্ল্যানটা নিতে চায় তাহলে বেনিফিটেড বেশি হবে। এখন
আমার প্রশ্ন এইখানে যে আমরা যারা নিউ ইমিগ্র্যান্ট টু দিস কান্ট্রি কিংবা ফার্স্ট জেনারেশন ইমিগ্র্যান্ট টু দিস কান্ট্রি, আমাদের ম্যাক্সিমাম আমরা যারা এদেশে আসি অ্যাভারেজ এজ আমাদের 30 to 40 ইয়ার্স। তো এই যে 30 to 40 ইয়ার্স, আমি যদি এর মিডিল একটা এজ ধরি, একজন যদি 35 ইয়ার্স বয়স থেকে এখানে কাজ করা শুরু করে এবং সে যদি নেক্সট 30 ইয়ার্স কাজ করে, সে কত টাকা অ্যাকচুয়ালি তার রিটায়ারমেন্ট এজে যখন সিপিপি উইথড্র করতে যাবে, ধরুন 60তে নয় 65এই সে উইথড্র করতে যাবে, সে কত টাকা অ্যাকচুয়ালি সে পেতে পারে সিপিপি থেকে? দ্যাটস এ ভেরি ডিফিকাল্ট কোশ্চেন শফিক ভাই, অনেস্টলি স্পিকিং। সো আপনি বললেন যে আমরা মিড এজ 30-35, এখন ম্যাক্সিমাম সিপিপি একজন পেতে পারে $1,203 ইন 2021। দ্যাট ইজ দ্য ম্যাজিক নাম্বার ফর 2021। আমি একটু আগে বলেছি এই প্রত্যেকটা অ্যামাউন্ট ইনফ্লেশনের সাথে সাথে চেঞ্জ হয় এবং এটা কোয়ার্টারলি অ্যাডজাস্ট হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এই অ্যামাউন্টটা কোয়ার্টারলি অ্যাডজাস্ট হয়। তো আপনি যদি ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন করেন ওভার 30 ইয়ার, এটা এক্সপেক্ট করা হয় যে আপনি অ্যারাউন্ড $1,000 সিপিপি বেনিফিট পাবেন when you retire at the age of 65. Remember, 30 years of maximum contribution. So maximum for 2021 is 3,166. So প্রত্যেক বছর একটা ম্যাক্সিমাম আছে। সো বলা হয় যে ইউজুয়ালি 30 to 40 ইয়ার যদি কেউ ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করে, ইউজুয়ালি তারা অ্যারাউন্ড $1,000 মতো পায়। ইট কুড বি 1,000 to 1,200. So for 2021 it is $1,203 for the maximum. শাহনাজ, এখানে আমি একটা প্রশ্ন আপনাকে করব যে হাউসহোল্ড যদি এইখানে স্পাউজ থাকে, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি কাজ করেন, তাহলে কি তাদের সিপিপির কোনো বৈষম্য হতে পারে, কোনো ডিফারেন্স হতে পারে, না দুজনই একই অ্যামাউন্ট পাবে? Very good question. Everybody contribute their own CPP. এখানে হাজব্যান্ড পেলে ওয়াইফ পাবে না, ওয়াইফ পেলে হাজব্যান্ড পাবে না, এটা হবে না, বিকজ এটা ইনকাম ডিপেন্ডেন্ট না, এটা আপনার হার্ড আর্নিং মানি। সো আপনি যতটুকু কন্ট্রিবিউট করেছেন আপনি ওটা অবশ্যই পাবেন। অনলি ওয়ান থিং, আপনার যদি ইনকাম বেশি হয়, ফ্যামিলি ইনকাম বেশি হয়, তখন আপনি ট্যাক্স বেশি দেবেন, বিকজ সিপিপি ইজ এ ট্যাক্সেবল ইনকাম আন্ডার এনি সার্কামস্ট্যান্স। সো যেটা হচ্ছে সিপিপি আপনি এবং আপনার ওয়াইফ আপনারা দুজনেই ফুল পেতে পারেন, বিকজ আপনারা দুজনেই ভালো জব করেছেন, আপনারা দুজনেই ফুল কন্ট্রিবিউশন করেছেন ওভার 30 ইয়ার, আপনারা অবশ্যই পেতে পারেন পুরোটা, এতে কোনো রকমের কনস্ট্রেইন নাই, কিন্তু আপনাকে ট্যাক্স বেশি পে করতে হবে। তো আমরা যেটা জানলাম সিপিপি থেকে, সেটা হলো যে একজন এমপ্লয়ি কানাডাতে, কানাডিয়ান সিটিজেন, সে কাজ শুরু করতে পারে, সিপিপি কন্ট্রিবিউশন শুরু করতে পারে 18 ইয়ার্স অফ এজ থেকে এবং 60 পর্যন্ত সে এটা কন্ট্রিবিউট করতে পারে। কেউ যদি এটাকে আরও দীর্ঘায়িত করতে চায়, সেটা কন্ট্রিবিউট করতে পারে 65 পর্যন্ত। এবং শাহনাজ আমাদেরকে যে ইনফরমেশনটা দিলেন দর্শক, সেটা হলো যে আমরা যদি 65 পর্যন্ত কন্ট্রিবিউট করি এবং তারপরে যদি আমরা উইথড্র করতে চাই, তাহলে আমরা এখান থেকে অনেক বেশি বেনিফিটেড হব। এবং আর একটা ইনফরমেশন যেটা পেলাম এবং যেটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমরা যেটা শুরু করেছিলাম যে আমাদের রিটায়ারমেন্ট এজে আমরা আসলে কতটা কমফোর্টেবল ফিল করব এই গভর্নমেন্ট সাবসিডি কিংবা গভর্নমেন্ট কন্ট্রিবিউশন, গভর্নমেন্ট প্ল্যানিং থেকে। তো আমরা দেখলাম যে ফুল কন্ট্রিবিউশন যদি 30 to 35 ইয়ার্স সিপিপিতে কন্ট্রিবিউট করা যায়, তাহলে আমরা মোটামুটি 1,000 থেকে $1,200 পর্যন্ত সিপিপি কন্ট্রিবিউশনের অ্যামাউন্ট উইথড্র করতে পারি। এটাই আমাদের মনে হয় শাহনাজ আমাদেরকে এই ইনফরমেশনটা দিয়েছেন। এটা হচ্ছে ইন জেনারেল আমরা এটা পেতে পারি যদি প্রোভাইডেড আমরা কন্ট্রিবিউশনটা ম্যাক্সিমাম করি। দর্শক, আমরা এখন একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। বিজ্ঞাপন বিরতির পরে আমরা ফিরে এসে আমরা আবার কথা বলবো শাহনাজ কাশিমের সঙ্গে এবং আমরা জানতে চাইব আমাদের এই রিটায়ারমেন্ট প্ল্যানিং সম্পর্কে। আমাদের সঙ্গে থাকুন।